বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশতম আসরের পর্দা উঠবে আগামী 30শে ডিসেম্বর। তার আগে আজ মিউজিক ফেস্টিভ্যাল দিয়ে শুরু হলো বিপিএল এর আবহ। নতুন আঙ্গিকে দেশ, নতুনভাবে সবকিছু শুরু হয়েছে, তাই বিপিএলও এবার দেখা যাবে অনেক নতুন কিছু। ইতিমধ্যেই প্রথমবারের মতো বিপিএল এর মাস্কট উন্মোচন করা হয়। জুলাই বিপ্লবের ছাপ রেখে মাস্কটের নাম দেওয়া হয় ডানা 36। আজ সকাল থেকেই বিপিএল এর ঢাকা পর্বের মিউজিক ফেস্টিভ্যালকে ঘিরে উন্মাদনা ছিল মিরপুরের ক্রিকেট পাড়ায়। বেলা বাড়ার সাথে সাথে দর্শক সমর্থকদের আনাগোনা বেড়ে যায়। বেলা 3টা থেকে দর্শকরা মাঠে প্রবেশ করা শুরু করেন। এই ফেস্টিভ্যালে জুলাই আগস্টে অবদান রেখেছেন যারা, তাদেরকে সম্মান জানিয়ে 100টি বিশেষ আসনের ব্যবস্থা করা হয়। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজকের এই জমকালো আয়োজনের প্রধান আকর্ষণ পাকিস্তানের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রাহাত ফাতে আলী খান, যার পারফরমেন্সের জন্য বিসিবিকে খরচ করতে হয়েছে 3,40,00,000 টাকা। এছাড়া ছিলেন বাংলাদেশের মাইলস, রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও র্যাপার হান্নান। তাদের পারফরমেন্সে স্থানীয় ও আন্তর্জাতিক সঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএল এর পরবর্তী আরও দুটি পর্বের মিউজিক ফেস্ট হবে সিলেট ও চট্টগ্রামে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।